উনি বলেছেন যে প্রফেসর ইউনূসকে এবং তার গভর্নমেন্টকে তারা ফুল সাপোর্ট দিচ্ছেন। প্রেসিডেন্ট শি জিনপিং বলেছেন যে ওনারা এনকারেজ করবেন চাইনিজ ইনভেস্টররা যাতে বাংলাদেশে ইনভেস্ট করে। 4 দিনের চীন সফরের তৃতীয় দিন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এর সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। শুক্রবার সকালে বেইজিং এর গ্রেট হল অব দ্য পিপলে অনুষ্ঠিত চীনা প্রেসিডেন্টের সঙ্গে মোহাম্মদ ইউনূসের দ্বিপাক্ষিক এই বৈঠক গঠনমূলক ও ফলপ্রসূ হয়েছে বলে জানিয়েছে প্রধান উপদেষ্টার প্রেস উইং। শি জিনপিং এর সঙ্গে এই বৈঠকে রোহিঙ্গা প্রত্যাবাসনে চীনের ভূমিকা শক্তিশালী করার আহ্বান জানান প্রধান উপদেষ্টা। এছাড়াও বাংলাদেশ ও চীনে শান্তি, সমৃদ্ধি এবং স্থিতিশীলতা প্রতিষ্ঠায় চীনকে আরও বৃহত্তর ভূমিকা পালনের আহ্বান জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। চায়নার যে ডিপ্লোম্যাটিক রিলেশনশিপের 50 বছর পূর্তি উপলক্ষে সেটা বলেছেন এবং চায়নার সাথে আমাদের যে সমস্ত ইস্যুগুলো আছে, যেগুলো বিষয়ে আমরা চায়নার সত্যিকার অর্থে সাপোর্ট চাচ্ছি, সেই বিষয়গুলো উনি বলেছেন। এবং সবচেয়ে ইম্পর্টেন্ট যে জিনিস, যে প্রত্যেকটা বিষয়ে চাইনিজ প্রেসিডেন্ট পজিটিভ কনসিডারেশনের কথা বলেছেন। উনি বলেছেন যে প্রফেসর ইউনূসকে এবং তার গভর্নমেন্টকে তারা ফুল সাপোর্ট দিচ্ছেন। বাংলাদেশে জুলাইয়ের গণ অভ্যুত্থানের কথা উল্লেখ করে তিনি বলেন, এই অভ্যুত্থান নতুন বাংলাদেশ গঠনের পথ সুগম করেছে। বৈঠকে পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন সহ অনেকেই উপস্থিত ছিলেন। দুপুরে দ্য প্রেসিডেন্সিয়াল বেইজিং এ চীনের ব্যবসায়ী নেতাদের সঙ্গে বিনিয়োগ সংলাপে অংশ নেন ডক্টর ইউনূস। সেখানে চীনা বিনিয়োগকারীদের কাছে বাংলাদেশের ব্যবসা বান্ধব পরিবেশ সম্পর্কে ধারণা দেন তিনি। এছাড়া বাংলাদেশে চীনা বিনিয়োগ আহ্বান জানান তিনি। আলোচনায় টেকসই অবকাঠামো, জ্বালানি বিনিয়োগ, উৎপাদন ও বাজার সম্ভাবনা এবং সামাজিক ব্যবসা, যুব উদ্যোক্তা ও 3.0 বিশ্বের ভবিষ্যৎ নিয়ে কথা বলেন ডক্টর ইউনূস। প্রেসিডেন্ট শি জিনপিং বলেছেন যে ওনারা এনকারেজ করবেন চাইনিজ ইনভেস্টররা যাতে বাংলাদেশে ইনভেস্ট করে। আমরা আশা করছি যে বাংলাদেশের সাথে চায়নার যে সম্পর্ক, এটা সামনে আরো আমরা যে একটা নতুন স্কেলে যাবে, নতুন অধ্যায় সূচিত হবে। সাইদ মাহমুদ, কালের কণ্ঠ।